রাখতে পারলেন না। বাবার নাম নাই পলাশ আড়ালে দিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। আক্রমণ পাল্টা আক্রমণে দেওয়ার চেষ্টা এখন পর্যন্ত তাদের দখলে, কিন্তু সেখানে অবৈধ ট্যাকেল আর নির্দেশ। আমরা জানি প্রিয় ফুটবল প্রশিক্ষক দর্শকরা, আমরা জানি আমাদের এশিয়ান অন্যান্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নিয়ম নীতি রয়েছে, আমার সেই আত্মভষ্ট গোলকিপার প্রতিহত করলেন। সেখানে বল সুমন আত্মভঙ্গি দিয়েছিলেন সঞ্জয়ের উদ্দেশ্যে, রাখতে পারলেন না। ওকে ঠেল দিলে তো বলটা পাওয়া যায় না, হালকা ধাক্কা দিলে তো বড় সুলতানপুর যথেষ্ট ভালো খেলছে, কিন্তু তারা যেন মাঠে সেই দাফাকে দেখাতে পারছে না। হয়তো সেই গুণ, সেই সুব্রত, সেই রিপন, সেই বিকাশ তাদের ইমেজ থেকে এমন একটু ঝিমিয়ে গেছে। হয়তো তারা তাদের একটি গোল হজম করতে হয়েছে। দেখা যাক তারা সমতায় আসতে পারে কিনা, কিন্তু না, সেখানে আবারও একটা গোল সোনাপুর। সন্ধ্যের সেই আকর্ষণীয় একটা শুট আমরা দেখলাম। সঞ্জয় আকর্ষণীয় একটা শুট দিয়ে নেটে জড়িয়েছেন এবং তার নামের পাশে একটি গোলটাকে যোগ করেছেন। এই যাত্রায় তারা 3-1 গোলে এগিয়ে সোনাপুর। সুলতানপুর আক্রমণ যাওয়ার চেষ্টা, প্রতিহতের বাধা। রঞ্জন সেখানে কাটানোর চেষ্টা, একক প্রচেষ্টা যদি রাখতে পারলেন না। সত্য কিন্তু সীমানার বাইরে, ফলে কোনো বিপদ নয়। সুলতানপুর গোলকিপার আলতো করে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, সেখানে কোনো খেলোয়াড় না থাকায় পলাশ সদর মেরেছিলেন, কিন্তু সেখানে মোহর আক্রমণ চালাচ্ছেন সেই সোনাপুরের ফুটবল একাডেমির। আমরা সক্রিয় দর্শক দেখছি তারা এ পর্যন্ত 3-1 গোলে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ লগ্নে চলে এসেছে। তারা পাল্টা আক্রমণ সুলতানপুর, কিন্তু শেষ পর্যন্ত তারা রাখতে পারলেন না। আকর্ষণীয় একটা শট ছিল, কিন্তু সুদক্ষ গোলকিপার আলতোভাবে চমৎকারভাবে খেলেছে নূর হোসেন। আবিনাশের বউ ফ্রিকিক জন্য প্রস্তুত, আলতো করে দিয়েছিলেন রনির উদ্দেশ্যে, কারণের চেষ্টা উঁচু করে দিয়েছিলেন, কিন্তু কোনো সতীর্থ খেলা নেই সেখানে। বিপদ নয় সোনাপুর। আবারও ফ্রিকিক বউ সতীর্থ খেলার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেন কিনা বাধা। পাল্টা আক্রমণ সোনাপুর, পলাশ কাটানোর চেষ্টা, রাখতে পারলেন না। পাঠাতে হলো আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে বলটা হয়তো পায়ে বলে সঠিক সংযোগ হয়নি, হলে হয়তো কাজের কাজ। রঞ্জন মেরেছিলেন, কিন্তু সেখানে প্রতিপক্ষের বাধা। পিছিয়ে রয়েছে খেলায় সময় আমাদেরকে আরো 2টি গোল দিয়ে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। আমি বহরা একাডেমি এবং দীপন একাডেমি
টিম ম্যানেজারকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নামের তালিকা আমাদের বক্সে নিয়ে আসুন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে সেই লাল জার্সি পরিহিত সোনাপুর ফুটবল একাডেমি এবং সেই টিয়া কালারের জার্সি পরিহিত সুলতান ফুটবল একাদশ, তারা একে অপরের সাথে মোকাবেলা করছে। এখন পর্যন্ত তারা 3-1 গোলের ব্যবধানে সোনাপুর এগিয়ে রয়েছে। আমাদের খেলার প্রায় সুব্বাই ওটা এক জাত দলে কিনে থাকে শেষ প্রান্তে গৌতম ছিল গৌতম পাইনার বাগা বাড়াবাড়ি পাস, সোনাপুর আক্রমণ সাধনের চেষ্টা, কিন্তু সেখানে ভুল পাস। সুলতানপুর না, আবারও আক্রমণ সোনাপুর, দেখা যাক। নিচে করে মেরেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, কোনো বিপদ নয়।